পাড়ে কাটিয়ে দিই। হয়তো আমার মনের মানুষের সাথে দেখা আমার এই নদীর পাড়েই হবে। কি ব্যাপার রাজকুমার, তোমার তো আজ অন্য রাজ্যে যাওয়ার কথা ছিল রাজকন্যাকে দেখার জন্য, আর তুমি কি না এখনো বসে বসে এখানে বাঁশি বাজাচ্ছ? মা, আমি কোনো সুন্দরী রাজকন্যাকে বিয়ে করতে চাই না। আমি কোনো সাধারণ একটা মেয়েকে বিয়ে করতে চাই, যে তার রূপ নয়, বরং শুধুমাত্র আমার প্রেমে পড়বে আর আমাকেই ভালোবাসবে। আমাদের বংশে কোনো অসুন্দর মেয়েকে রানী হিসেবে স্থান দেওয়া হয় না। আমরা সৌন্দর্যের পূজারী। বিয়ে ঠিক করার সময় আমরা প্রথমত মেয়ের সৌন্দর্য দেখি। কই, বাবাও তো তোমার রূপ লাবণ্য দেখে তোমাকে বিয়ে করেছিল, কিন্তু তোমার আর বাবার মধ্যে কখনো কোনো ভালো সম্পর্ক ছিল না। আমি কখনো দেখিনি তোমরা একসাথে সময় কাটিয়েছো। দেখো, আমি তোমার বাবার ঐশ্বর্য দেখে তাকে বিয়ে করেছি, আর তোমার বাবা আমার সৌন্দর্য দেখে আমাকে বিয়ে করেছে। আমাদের মধ্যে আর যাই থাকুক না কেন, আলাদাভাবে আমরা দুজনেই সুখী। এই সুখ তো আমি চাইনি মা, আমি সব সময় চেয়েছি আমার বাবা মা আমার কাছাকাছি থাকবে। আমি কখনোই তোমাদের কাছ থেকে সেই সময় বা ভালোবাসা কিছুই পাইনি আমি। এসব বাজে কথা বলা এক্ষুনি বন্ধ করো, আর যাও, তুমি রাজকন্যার সাথে দেখা করতে যাও। ঠিক আছে, তুমি যখন এত করেই চাইছো, সেখানে আমি যাচ্ছি মা। মনে রেখো, এই বিয়েতে মন থেকে আমার কোনো সাড়া নেই। এরপর অনিচ্ছা থাকা সত্ত্বেও রাজকুমার প্রতাপ গেল সেই রাজকন্যার সাথে দেখা করার জন্য।